इंटर सब डिविशन क्रिकेट टूर्नामेंट 2K6 2 জানুয়ারি টাউন স্কুলের মাঠে অনুষ্ঠিত হবে। আমরা আদালত দর্পণ থেকে চলে গিয়েছিলাম একলব্যের ঘরে। দেখুন কীরকম একলব্য তার ব্যানারটাকে একটা পিকচারের মধ্যে টাঙিয়ে রেখে একেবারে ম্যানেজার বসে আছেন, একেবারে পেশাদারিত্বের ছোঁয়া আমরা পেয়ে গেছি ম্যানেজারকে। লোপামুদ্রা হাজরা, আদালত দর্পণ থেকে। লোপা দেবী, আপনাকে নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনি একলব্যের ম্যানেজার। বর্ধমানে যে এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে একমাত্র একলব্য টিমকে দেখলাম যার একটা পার্মানেন্ট ম্যানেজার রয়েছে এবং তিনিও মহিলা। আপনি ম্যানেজার হিসাবে একলব্যের এবছরের সাফল্য কতটা দেখছেন? আমি আশাবাদী, প্রতি বছরের মতোই। এবার মাঠের পারফরমেন্স সেটা ডিপেন্ড করে দিনের উপর। আমি আশাবাদী। আপনি আশাবাদী, আমরাও আশাবাদী। কিন্তু আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকবার একলব্য একটা বিরাট প্রত্যাশা নিয়ে দল তৈরি করে, দলে বিখ্যাত বিখ্যাত স্টার থাকে এবং সবথেকে বড় কথা একলব্যের ফ্র্যাঞ্চাইজি ম্যানেজার এরা একসঙ্গে বসে পরিকল্পনা করে সুন্দর টিম তৈরি করে, মাঠে মানুষকে আনন্দ দেয়, মাঠে প্রচুর ফ্যান ফলোয়ার থাকে। কিন্তু সেই অর্থে চূড়ান্ত পর্যায়ের খেলায় প্রথমবারে ফাইনালিস্ট হয়েছিল, তারপর থেকে আর সেরকম সাফল্য আসছে না। এখানে কি কোথাও আপনাদের মনটা ভেঙে যাচ্ছে? না, মন ভেঙে যাচ্ছে না। হতে পারে মানে বিগত বছরগুলিতে ব্যর্থতা এসেছে, কিন্তু এই বছর কিন্তু আমি আলাদাভাবে আশাবাদী, কারণ আমাদের টিম যথেষ্ট এনার্জেটিক, তারুণ্যের ছোঁয়া রয়েছে, তো আমি আশাবাদী এবারে। ফ্র্যাঞ্চাইজি একলব্যের অ্যাজ এ বোলার আপনার কি মনে হয় 2 ওভার কেমন বল করবে? ফ্র্যাঞ্চাইজি অনিল চ্যাটার্জি কেমন 2 ওভার বল করবে? ভালো, অবশ্যই। মানে আপনার ভরসা আছে? একদম। আপনার টিমে দেখলাম অনেক তরুণ প্লেয়ার রয়েছে, তা এত তরুণ প্লেয়ার নেওয়ার রহস্য কী? উৎসাহ পাচ্ছে টিম। মানে আপনারা কি তথাকথিত স্টারদের ছেড়ে তরুণদের প্রতি ভরসা রাখছেন? ভরসা রাখছি। বিশ্বজিৎ মুর্মু বিগত কয়েক বছর ধরে আপনার টিমে খেলছিল এবং ক্রিকেট মহলে বলতো বিশ্বজিৎ মুর্মু হচ্ছে একলব্যের ভূমিপুত্র। যদিও তিনি প্রথমবার চ্যালেঞ্জারে ছিলেন, কিন্তু কোনো এক অজানা রহস্যে বিশ্বজিৎ মুর্মু একলব্য এক সূত্রে গাঁথা ছিল। এবছরে আপনারা বিশ্বজিৎ মুর্মুকে রাখতে পারলেন না, তাতে কি দলের কোনো ক্ষতি হলো? ক্ষতি সেই অর্থে ক্ষতি নয়। অর্থে ক্ষতি নয়। তা এবারে মেয়েদের একটা মিউজিক্যাল চেয়ার আছে, তা সেই মিউজিক্যাল চেয়ারে অনেক মেয়েকে অংশগ্রহণ করার জন্য রিক্রিয়েশন ক্লাব থেকে অনুরোধ করা হয়েছে এবং মেয়েদেরকে এগিয়ে আনছে রিক্রিয়েশন ক্লাব। আপনি এটা কোন চোখে দেখছেন? এটা খুব ভালো একটা উদ্যোগ, খুব খুশি। প্রথম বছর বা দ্বিতীয় বছর আপনাকে দেখা গিয়েছিল মাঠে দলের সঙ্গে চেয়ার করতে, তারপরে 2 বছর আপনার প্রফেশনাল লাইনে থাকার জন্য আপনি উপস্থিত থাকতে পারেননি। এবছরে কি আপনি সশরীরে মাঠে থাকছেন? চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করবেন। মানে এমনটা যদি হয় যে আপনি মাঠে থাকলেন না, কোনো কারণে দল হারলো, সেখানে আপনার তো মনের একটা কষ্টের জায়গা রয়েছে, তা আপনি নিশ্চিত মাঠে থাকবেন? আমি আশা করছি থাকতে পারবো। দলের প্রত্যেক প্লেয়ারের সঙ্গে আপনার মানে প্লেয়ারদের সঙ্গে, বিশেষ করে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আপনার যোগাযোগ আছে? হ্যাঁ, মানে আপনি আশাবাদী? আশাবাদী। বিপক্ষ দলকে কি আপনি ভয় পাচ্ছেন কোনো দলকে? না না না। তা আপনি একজন মহিলা হয়ে অন্যান্য যে মহিলারা আছে তাদের এই খেলায় আসার জন্য এবং মিউজিক্যাল চেয়ারে পার্টিসিপেট করার জন্য একটু আবেদন করুন। হ্যাঁ, কাল্লা অবশ্যই সবাই এগিয়ে আসুক। আর মহিলাদের টুর্নামেন্ট থাকলে সেটা মানে অনেকটা মানে পুরো সারা দিনের যে এনার্জিটা অনেকটা বাড়িয়ে দেবে। আচ্ছা, এই মুহূর্তে আমরা দেখছি যে প্লেয়ার লিস্ট, সেই প্লেয়ার লিস্টে একটু অন্যরকম প্রশ্ন করছি। একলব্যের ম্যানেজার আপনি তথাকথিত সবাই জানে দীর্ঘদিন ধরে, কিন্তু আপনার স্বামী শুভেন্দু হাজরা এবার চ্যালেঞ্জারে খেলছে, তাহলে সেক্ষেত্রে আপনার কি মানসিক টানপোড়েন হবে? না, সেই রকম কোনো টানাপোড়েন নেই। উনি ওনার মতো ওনার সাফল্য আমি কামনা করছি। আচ্ছা, একলব্যের জয় না চ্যালেঞ্জার্সের জয়, কার জয় চাইছেন আপনি? দুজনেরই। দুজনের জয় তো হবে না, কার জয় চাইছেন? অবশ্যই আমার টিমের। আর সেই সাথে স্বামীর সাফল্য? স্বামী সাফল্য। আপনি স্বামীর সাফল্য চাইছেন, স্বামী সফল হোক, আপনার একলব্য চ্যাম্পিয়ন হোক।
আপনার মতো মহিলারা যত এগিয়ে আসবে তত ক্রিকেটের লাভ, তত রিক্রিয়েশন ক্লাবের লাভ, তত বিভিন্ন এই ধরনের যে সংস্থাগুলো আছে তাদের লাভ। তাহলে মাঠে আমরা আপনাকে পাচ্ছি। একলব্যের নতুনত্ব কিছু আছে কি এবার, মানে মাঠে গেলে কিছু চমক? সেটা থাকুক, গোপন, দেখা যাক। মানে একলব্যের চমকটা আপনি গোপন রাখবেন, কারণ প্রত্যেকবারই দেখা যায় একলব্য মাঠে একটা চমক দেয়, তাদের নামা একটা রাজকীয় ভঙ্গিমায় তারা মাঠে নামে, তারা একটা অন্যভাবে একটা ডিসিপ্লিন দল। এতে মনে হয় আপনার সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ভালো যোগসাযোগ, এবং সেটা আপনারা যৌথ উদ্যোগই করেন বোধহয়, নাকি? নিশ্চয়ই। ধন্যবাদ। আপনার ডিসিপ্লিন দলের সাফল্য কামনায় রইল। আপনি ওই দিন আসুন, আপনার মতো মহিলারা এগিয়ে আসুক, এই জন্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আদালত দর্পণ থেকে আমরা এখানেই শেষ করছি। সঙ্গে শিবু।